অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের আয়োজন হালকা ফুলকো ডালপুরি। কে কে আমার সাথে তৈরি করবেন চলুন। প্রথমেই বলে নিচ্ছি, এই ফুলকো ডালপুরিটা আমি মাত্র 20 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলেছি। যেই সময়টাতে আমি ডো রেস্টে রেখেছিলাম সেই সময়টাতে আমি ডাল ভুনা করে নিয়েছি। আধা কাপের মেজারিং কাপে আমি 3 বার করে ময়দা নিয়ে নিয়েছি। দেড় কাপ ময়দা। ময়দা না থাকলে আটাও নিতে পারেন, স্বাদে তেমন কোনো হেরফের হবে না। 1 চা চামচ লবণ দিয়ে আমি স্প্যাচুলাটা দিয়ে ময়দাটা মিক্স করে নিচ্ছি। 1 টেবিল স্পুনের মতন তেল দিয়ে প্লেন ওয়াটার দিয়ে একটি খামির তৈরি করে নিব। একটা কথা মনে রাখতে হবে, লুচি, পরোটা অথবা এই ধরনের খামির তৈরি করতে গেলে একবারে পানিটা মিক্স করবেন না। ট্যাপের প্লেন ওয়াটার 2 বার অথবা 3 বারে যোগ করুন। খামিরটা ধীরে ধীরে মেখে নেব। তারপর যতটা সম্ভব মধ্যে মধ্যে সফট ডো তৈরি করে নেব। ডো মেখে নেওয়ার সময় হাতে কিছু তেল মাখিয়ে নিতে পারেন অথবা ময়দার গুঁড়ি ছিটিয়ে ডোটা ভালো মতন ময়ান দিয়ে নিতে হবে। তারপরে 5-10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। খামিরটা রেস্টে থাকতে থাকতে এই পর্যায়ে আমি ডাল ভুনা করার কাজটা করে নেব। কোনো প্রকার বেকিং সোডা, বেকিং পাউডার না দিয়েই মুচমুচে লুচি তৈরি করতে পারবেন। একটি কড়াইয়ে 1.5 কাপ আন্দাজ পানি নিয়ে আধা কাপ মুসুরের ডাল, 1 চা চামচ লবণ দিয়ে এই সাথে 1 চিমটি হলুদ আর কিছু কাঁচামরিচ কুচো করে সিদ্ধ বসিয়ে দেব। কাঁচামরিচটা আমি একটু বড় সাইজের রেখেছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। বরাবরের মতন আমি 1 চিমটি কাবাব মশলা দিয়ে দিলাম, না থাকলে জিরে টালা দিয়েও দিতে পারেন। স্বাদ মতন লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে সিদ্ধ করে ডালটাকে ভুনে নেব। 10 মিনিটের মধ্যেই পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। সিদ্ধ হতে হতে ডালের পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটা বড় চামচ দিয়ে চেপে চেপে ডালটাকে ম্যাশ করে নেব। পর্যায়ে চুলার আগুনটা একেবারেই ধিমি করে দেব। এভাবে ডালের পানিটাও অনেকটা শুকিয়ে আসবে, যাতে ময়দার ডোতে অ্যাপ্লাই করতে গেলে খুব সহজেই সেটা করা যায়। ডালের পুরটা এখন প্রায় রেডি। এরই মাঝখানে ডোটাও রেস্ট থেকে সফট হয়ে গেছে। এবারে ডোটা আমার ক্যাবিনেটে চপিং বোর্ডে রেখে লেচি কেটে নেব। ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, ডোটা একেবারে মোলায়েম হয়ে গেছে এবং কোথাও লেগে যাচ্ছে না। এই পরিমাণ ডো দিয়ে আমি 10টা লেচি কেটে নিয়েছি। কেলের নাস্তা হিসেবে 4 জন মানুষের জন্য যথেষ্ট। এখানে আমি ডোগুলো খুব একটা ছোট রাখিনি। ঘরে তৈরি ডালপুরি বলে কথা, নিজের ইচ্ছে মতন ডো আর ডাল ভুনা দিয়ে তৈরি করব। পরোটা, লুচি কিংবা ডালপুরি আমি এভাবেই লেচি কেটে সাইজ করে নিই। সবশেষে তেল মেখে হাতে ডোগুলোকে একবার প্যান দিয়ে বাটিতে আবারও রেখে দেব। এবারে ইনস্ট্যান্ট তৈরি করা শুরু করব। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এরই মাঝখানে দুটো করে আমি বানিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। একই সাথে তেলে ভাজা এবং তৈরি করা দুটো কাজ করতে হচ্ছে। গরিবের নামাজ পড়ে আমরা সবাই নাস্তা করব। লেবু, আদা দিয়ে রং চা আর ডালপুরি। পনিরগুলো এতটা সফট হয়েছে যে আমার আর বেলার প্রয়োজন হচ্ছে না, হাতেই চেপে চেপে ডাল ভুনাগুলো দিয়ে একটা পিস তৈরি হয়ে যাচ্ছে। ডালটাও এত মোলায়েম হয়েছে যে কোনো কষ্টই হচ্ছে না। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি। ধৈর্য ধরে একটু দেখুন আর তৈরি করে খান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব আগে থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুলকো ডালপুরির ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুল করবেন না। কোরবানির ঈদের পরে মুখের স্বাদ বদলানোর জন্য এই তো টেস্ট বাড চেঞ্জ করার জন্য যথেষ্ট। লুচিগুলো তৈরি করা আমার জন্য সত্যি ইন্টারেস্টিং, জানি না আপনাদের কেমন লাগবে। 10টা ডালপুরি রেডি হয়ে যাচ্ছে। এবারে 2-3টে করে বেলে তেলে ধীরে ধীরে ভেজে নেব। আগুনে তেলটা গরম হতে দিয়েছি, বাকি ডালপুরিগুলো বানিয়ে নিচ্ছি। ইনস্টাগ্রামে আমার একটা কেকের পেজ আছে, আপনারা যদি কেউ চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, চাইলে ভিজিট করতে পারেন। বাণিজ্যিকভাবে হয়তো আমি এখন আর কেক তৈরি করি না, তবে এটা আমি চট্টগ্রাম থেকে খুলেছিলাম। সত্যি বলতে চট্টগ্রামে আমি যথেষ্ট ফিডব্যাক পেয়েছিলাম। তখন ইউটিউবিংয়ের জন্য আমার তেমন সময় থাকতো না।
এবারে লুচিগুলো বেলে একে একে ভেজে নিচ্ছি। ভাজার পর্বটাতে আমি আর কিছুই বলবো না, আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন কতটা ফুলকো আর ক্রাঞ্চি হয়েছে। নিজের হাতে একবার ডালপুরি বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। পরিবারের সবার মন জয় করুন। শীঘ্রই হয়তো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিদায়। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।